সকলকে নফল নামাজে খাড়ি উঠছি আল্লাহর কাছেও আহাজারি করতেছি যে আল্লাহ তুমি বাতাসটা দিও না যে কারণ এর আগের বার যে সময় কলা করছিলাম এই সময় আর গাছটাও দেখছো মাশাল্লাহ মানে গাছটাও মাটি যদি দেখাইতেছি তোমারে এনে কিন্তু কোনো সার নাই দেখছো এই তো হয়তো সব কিন্তু গোবর সার শরীরের মধ্যে এই যে দাগ পড়ে জায়গা যায় এই দাগটি কিন্তু করবার দিন যেত না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমিও অনেক ভালো আছি। আমি একটা কলা বাগান করছিলাম, তোমার কলা বাগানটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। কলা বাগানটা এক সপ্তাহ আগে একবার আইছিলাম, হেরিয়া যে এই বুগিগুলো কাটতে দিয়েছিলাম, এই জন্য যত বুগি দেখতেছ এটা সব বুগি কাটতে দিয়েছিলাম। তোমার এই বুগি দিয়ে যদি কাটতে না দিই তাহলে তোমার কী হয় জানো, তোমার মানে কলা গাছের শক্তি কম আর কি। এই বুগি তোমার সারা রস টানে, তোমার সারা মানে রস এই বুগি নেই কারণে বাদে তোমার শরীর ছোটো ছোটো। এই তো হয়েছে একটা গাছ, শরীর অনেক ছোটো ছোটো হয়েছে, বহুত ছোটো হয়েছে। এটার মধ্যে প্রায় তোমার 1 2 3 4 5 5 কান্দা হয়েছে। 5 কান্দার মধ্যে তোমার 1 কান্দা বাদ হইব। তোমার যেই ব্যাপারী মানে কলা নেয় সেই ব্যাপারী তোমার 12টা একটা কান্দার মধ্যে যদি 12টা কলা থাকে তাহলে এটা ফুল কান্দা হিসাবে ধরে। যদি 11টা কলা যদি থাকে এই কান্দার মধ্যে তোমার এটা ধরে না। যেটা হয়েছে এই যে এটা মাশাল্লাহ অনেক সুন্দর সরি একটা হয়েছে, এটাও বহুত বড় সরি। মানে আমার কলা বাগানের সবচেয়ে বড় সরি যেটা হয়েছে এটা হচ্ছে গিয়ে তোমার এখানে তোমার দেখাইতেছি। এটা এখানে একটা গাছ তোমার মানে অনেক সুন্দর হয়েছে গাছটা, তোমার কলাটি অনেক বড় বড় কলা হয়েছে। এই যে দাও সরিটা, এই যে এই ছড়িটা মানে সবথেকে বেশি বড় হয়েছে এই ছড়িটা। আর গাছটাও দেখছো মাশাল্লাহ মানে গাছটা অনেক মোটা গাছ আর কি। এটা গাছটা দেখতেছো অনেক মোটা গাছ। মাশাল্লাহ আমার কলা ক্ষেত ইদানকে মানে এই বছর বালাই হয়েছে। এর আগে একবার কলা ক্ষেত করছিলাম, সেই সময় তোমার গেহারিয়া মানে এরম হয়েছে কলা গাছ, বহুত ছোটো ছোটো কলা গাছ হয়েছে। তোমার সরি বাড়ি হয়েছে ছোটো ছোটো কলা গাছের মধ্যে, সরি বহুত কম বাড়িছে। তোমার যেন নাকি তোমার 5 কান্দা 6 কান্দা বাড়ন লাগে কলার সরি, হেন তোমার বাড়িছে কি হেরা 3 কান্দা 2 কান্দা এরকম করে বাড়িছে। তাও সংখ্যা ছাড়া তোমার একটা কান্দার মধ্যে তোমার 8টা 10টা করে কলা বাড়িছে। কারণ তোমার যদি 12টার উপরে যদি তাহলে এটা কান্দা হিসেবে ধরে, নাহলে ব্যাপারী তোমার গেহেরা যদি 11টা কলা যদি তাহে এক কান্দার মধ্যে তাহলে এই কান্দা বাদ দে, এই কান্দা বাদ বাহি কান্দাটি ধরবো। যেটির মধ্যে 12টা কলা আছে সেই কান্দাটি ধরবো, আর যেটা নাকি তোমার গেহেরা 12টা তলে আছে এটা ধরতো না, এরম আর কি। আর মানে কলা ক্ষেতের মাঝে সবচেয়ে বড় প্রবলেমটা কি জানো, এই যে আমার এই ক্ষেতটা কিন্তু তোমার নেশা, এই যে এই জায়গাটা দেখতেছো এই জায়গাটা কিন্তু অনেকটা নেশা। আর আমি যে খারিয়ে আছি বর্তমানে এই জায়গাটা অনেক টান। এই জায়গার মধ্যে কিন্তু পানি জমা থাকে না, এই জায়গাটার মধ্যে কিন্তু পানি জমা থাকে তোমার, বুঝছো? পানি জমা থাকে। আবার এই জায়গাটার মধ্যে কিন্তু পানি জমা থাকে। এই জল পাকেটা এনে আমি নালা করে দিয়েছিলাম কিছুদিন আগে, তাই নালা করে দিয়েছি আমি। পানি জমা দেখে থাকে দেখিয়া এই দুইটা কোটার মধ্যে যেন দেখো যে একটা এই যে এই কোটাটার মধ্যে আর এই কোটাটার মধ্যে এটা নালা করে দিছি আমি। কারণ এনে পানি জমাতে এনের গাছটিও তোমার এই দেখছো গাছের অবস্থা, গাছ কিন্তু মরা জায়গা। কলা বাগানের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে কি, তোমার খেতের মধ্যে পানি জমাতে হওয়া যেত না। পানি যদি জমাতে হয় কলা বাগানের মধ্যে তাহলে তোমার ঘেরা এই গাছটি সুন্দর হতো না। এই যে মাসাল্লাহ যেটার মধ্যে থোর বাড়ি হতেছে, এই যে এই গাছটার মধ্যে থোর বাড়ি হতেছে, মানে প্রায় গাছের মধ্যে ওখানে থোর বাড়ি হতেছে। বোধ এটার মধ্যে কত বাড়ি হরবো তোমার যতগুলা গাছ আছে এখন বর্তমান, এই যে মাসাল্লাহ এই যে এটা তো বাড়ি হতেছে। মানে তোমার তোমার এনো 1 বিঘা মাটি আছে, 1 বিঘার মধ্যে প্রায় তোমার 360টা 65টা বুগি লাগাইছিলাম। 65টা বুগি লাগানোর পরে তোমার কিছুগুলা মরছে। এই যে একটা গাছ, এটা তোমার ফোলা বেমার, মানে কলা বাগানের মধ্যে সবচেয়ে বড় বেমার হয়েছে এটা। এই ফোলা বেমার যদি ধরে না তা বহুত গাছ তোমার নষ্ট হয়ে যাবে। এই যে একটা গাছ এটা নষ্ট হয়ে গেছে, আর বহুতটি গাছ মানে নষ্ট করছে। যেরকম ফোলা বেমার হয়ে হেরে গাছ নষ্ট হয়ে গেছে। সেইখানে দাও কয়েকটা গাছ আছে। তো তোমার মানে কলা বাগানের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম এইটা। তে তোমার 365টা গাছ লাগাইছিলাম, এর মাঝে থেকে তোমার ওখানে ধর না 330টার মতন আছে আর কি। আর বাহি ব্যক্তি মানে এই বেমারে কিছু পড়ে গেছে গা। আর কাল না তো এত তুফান মানে এত বাতাস আর এত মেঘ দিছে, তুফান দিছে না কিন্তু আমি তো মসজিদে থাকি, আমি ইমামতি করি। তে মসজিদে থাকিয়া আমি মানে নমাজ খারি করছি তুফান দেখি হাইরা, মানে এরম্বা তুফান ছাড়ছে, এরম্বা বাতাস মেঘে ছাড়ছে। আমি কই আমার কলা বাগান মেচ্ছে সেই জায়গা। কলা বাগানের সবচেয়ে বড় প্রবলেম হয়েছে তোমার তুফান যদি আইলো তাহলে তোমার যে 365টা গাছ লাগাইছিলাম না, তোমার 300 গাছের মধ্যে তোমার 100 গাছ খালি থাকবো আর বাহি ব্যক্তি ঘুরে যাবো গা। এরম অবস্থাও মানে তুফানের সব গাছ ফলাই দেয়।
এই যে মাশাআল্লাহ যেটার মধ্যে তোমার সরি বাড়িছে এনে দেখতেছো যেটার মধ্যে এই যে একটা সরি বাড়িছে এটির মধ্যে ব্যক্তির মধ্যে তোমার বাঁশ দিয়ে হেরা খোড়া দিয়ে দিন লাগবো। কারণ যেই কলা গাছটির মধ্যে নাকি তোমার গেহেরা এই যে দেখো এই যে একটা কলা গাছ এটার মধ্যে কিন্তু এখনো থোর বাড়িছ না, এটার মধ্যে তুমি বাঁশটা কই বানবা, এনে বাঁশ বান্ধার জায়গা নাই। যে সময় নাকি তোমার কলার গাছের মধ্যে যে সময় নাকি সরি আইলে তোমার এই সরিটার মধ্যে বান্ধন লাগে, তোমার দেখাইতেছি কোন জায়গাটার মধ্যে বান্ধন লাগে। এই যে একটা সরি, এই সরিটার মধ্যে কিন্তু তুমি এই যে এহেনও কিন্তু বান্ধিন লাগবো তোমার, এহেন কলা গাছ খোড়াটা দিয়ে হাইরিয়া এই জায়গাটা খোড়াটা দিয়া তোমার এখানে বান্ধা দিন লাগবো, তাহলে তোমার শরীর বাটটা খোড়াই লইব, তোমার তুফান আইলে যে তুফানটা পড়তো না। এই জন্য খোড়া যদি দিবা এখানে কিন্তু একটা গাঁতি দিন লাগবে এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা গাঁতা কইরা গাঁতার মধ্যে খোড়াটা গাইরা তার বাদে তোমার দিন লাগবো এরম্বা কইরা, মানে সুন্দর করে দিন লাগবো। তা আমার কলা বাগানও মানে সারা শরীর বাড়িয়ে হারছে না, আস্তে আস্তে বাড়িতেছে। যে সময় নাকি বাড়িয়ে হারবো এই সময় মানে খোড়া দিয়ে হারবাম। আর আজকে গেছিলাম বাসে লাগিয়ে গেছিলাম, বাস 120 টাকা করে লাগে তোমার, একটা বাস 120 টাকা করে লাগে তোমার, মানে কিনে আইনে আর কি করুন লাগবো, নিজের বাসা যার নাই। ভিডিওটা যারা দেখতেছ তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর অন্য তোমার বন্ধু এগোর কাছে শেয়ার করে দেবা। কারণ এই ভিডিওটা তোমরা যদি শেয়ার করো এই ভিডিওই আমার রিজিকের জরিয়া, তোমরা আশা করি ভিডিওটা শেয়ার করে দেবা। কারণ আমি যে মসজিদে ইমামতি করি এই 6,000-7,000 টাকা ধর্মা পাই, কিন্তু মসজিদের ইমামতির পয়সাটা কিন্তু আমার পরিয়াল চলে না। আমি প্রায় 5-6 জন মানুষের দায়িত্ব আমার মাথাত, এর লাগে আমি যে ভিডিও করি ভিডিওটা যদি তোমরা যদি শেয়ার করো তাহলে এটার জরিয়াও আমার, এটা একটা রিজিকের জরিয়া আমার ভিডিওটা। তাই তোমরা দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবা, যাতে ভিডিওটা যাতে ভাইরালও বা সাবস্ক্রাইবার কিছু বাড়ে চ্যানেলের মধ্যে। তোমরা ওখানে 3,000 সাবস্ক্রাইবার আছে, যাতে সাবস্ক্রাইবার কিছু বাড়ে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। তো মাশাআল্লাহ দেখো কলা বাগানটা এটা কিন্তু গাছ আবার ছোটো ছোটো। তোমরা যেই নাকি কলা বাগান লাগাইবা চেষ্টা করবা সবসময় তোমার যে সরু সরু যত সরু বুগি লাগান যা কলা বাগানের মধ্যে যত সরু সরু পুলি লাগাইবা তুমি অত তোমার লাগে পালা। বড় পুলি লাগালে কি হয় জানো, তোমার মানে গাছটা বড় এমনি বড় থাকে, বড় বুগি লাগালে তোমার গাছটা এমনি বুগিটা বড় থাকে, তা তোমার গাছটা মুড়ো হইবার পানা, তোমার মানে তার তো হইবার পানা। আর শুরুটা লাগাই দিলে ধরো না শুরু থাকতেই তোমার মোড়া হইয়া বাদে গাছটাও। এই যে এনে দেখতেছো গাছটি ইন্দা যত গাছ দেখতেছো ইন্দা কিন্তু প্রায় বালা বালা সুন্দর সুন্দর গাছ, ইন্দা মোড়া মোড়া গাছ। এই দেখছো গাছ একটা বহুত মোড়া মোড়া গাছ, কিন্তু ইন্দা যত গাছ দেখবা ইন্দা যত গাছ দেখতেছো সব মোড়া মোড়া গাছ। এই দিক দিয়ে যত গাছ আছে তোমার মানে যদি মেই গাছ যদি লাগাও তে ফায়দা এটাই গাছটা মোড়াও। আর যদি তুমি যদি বড় গাছ যদি লাগাও তাহলে গাছটি মোড়াও না, মেই গাছটা হ্যাঁ তোমার কলা কমো। এই যে একটা গাছ এটা কিন্তু বড় গাছ আছেন, এই দেখো গাছের মধ্যে থর যাবারিছে দেখছো, সরি যাবারিছে 1টা 2টা 3টা 4টা সরি বাড়িছে, 4টা সরি বাড়িছে। এই যে একটা দেখো এই থর কাটতে দিন লাগবো, থর না কাটলে তোমার গেহারা তলের বুগিটি কি হয় তোমার মানে নষ্ট হয়ে যাগা, তলের বুগিটা তলের বুগি বলে সরি তলের মানে কান্দাটা শুরু হয়ে যাগা, বেশি বড় থাকে না। এই যে এই থরটা কাটতে দিন লাগবো 1 2 3 4 5 6টা, এটার মধ্যে 6টা বাড়িছে মাশাআল্লাহ অনেক সুন্দর বাড়িছে। আর এই যে কলা খাতার মধ্যে এই যে দেখো কলার শরীরের মধ্যে এই যে দাগ পড়ে জায়গা যায়, এই দাগটি কিন্তু পরবার দিন যেত না। এই দাগটি যদি তোমার পরে জায়গাতে ব্যাপারী করে কি এই শরীরটি নেয় না, যে শরীরটির মধ্যে দাগ পড়বো এই শরীরটি নিত না ব্যাপারী তোমার। আর আমি খাস করে আমি কলা বাগানের মধ্যে আমি কোনো এই কীটনাশক কোনো রাসায়নিক কোনো মানে সার দিই না। এই যে একটা শরীর দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর শরীর। মানে আমি তোমার এই যে কলা বাগানের মধ্যে যত মানে সার দিয়েছে সব তোমার জৈব সার, গোবর সোবর গরুর গোবর তোমার এই ব্রয়লারের লেদা এইসব সার আমি দিছি আর কি। তোমার মানে যেটা নাকি রাসায়নিক সার যেটা এটা সার দিছি না আমি, কীটনাশক এটা মারছি না। এই যে একটা মাশাআল্লাহ এই যেটা তো একটা সরি বাড়ি হতেছে, থর বাড়ি হচ্ছে এই যে থর মুহ, এটা বোধ কিছুদিনের মধ্যে বাড়ি হরবো, মানে প্রায় গেছের মধ্যে বাড়ি হরতেছে। তে রাসায়নিক তুমি যদি সার যদি না দাও তোমার সচেতনে বড়ইয়া হয়েছে কি জানো, আমরা যদি একটা জিনিস যদি খাই, যদি একটা নোক কিংবা চুল যদি ভাতের লগে যদি খাই লাই এটা পেটের ভিতরে গিয়ে সমস্যা করে, হয়তো পেট নামে পাতলা খায় হেন। এরমই তুমি যদি ক্ষেতের মধ্যে যদি তুমি যদি মানে কীটনাশক যদি না দাও, যদি রাসায়নিক সার যদি না দাও, তোমার ক্ষেত সুন্দর করে সাপ সহিন করে রাখুন লাগবো, যাতে পোকামাকড় যাতে তোমার ক্ষেতের মধ্যে যাতে আক্রমণ না করবার পা এরকম সাপ করে রাখুন লাগবো। যে দেখো আমি যে দিয়েছি এর মধ্যে কিন্তু তুমি মাটি যদি দেখাইতেছি তোমারে এনে কিন্তু কোনো সার নাই দেখছো, এই দেখো হয়তো সব কিন্তু গোবর সার। এই যে গোবর দিয়েছিলাম যে এই যে দেখো গোবর দিয়েছিলাম যে এইগুলো কিন্তু গোবর সার এরিয়া, আমি কিন্তু রাসায়নিক সার দিই না। আমি চেষ্টা করি মানে পিওর জিনিস খাইবার লাগে, কারণ এটা তো আমিও খাইম না, হয়তো মানুষে খাইব এরম না যে মানুষে খাইব, এটার লাগে আমি নিজেও খাই
কলা আমার বাড়িতে কলা লাগে, তো আমি নিজেও খাই এবার বেশিও। তো এটার লাগে আমি মানে রাসায়নিক সার দিই না, যতটা পারি মানে চেষ্টা করি যাতে মানে জৈব সার দিবার, গোবর সার যেগুলো আছে সেইগুলো দিবার। ইন্দা মানে কিছু কলা গাছ একবারে নেশা নেশা হয়ে গেছে বুঝছো। ইন্দা কলা গাছের মানে ইয়াটি সাইজটি অনেক ছোটো, ইন্দা পানি জমা থাকে যে এটার লাগিয়া। তার মানে সামনে বছর তোর যদি আল্লাহ যদি বাসা যদি কলা বাগান যদি আবার দ্বিতীয়বার করি, তো ইন্দা মাড়িটি সমান করে লিয়াম সুন্দর করে সারা ক্ষেত এক সমান করিয়া তারপর দিয়া করন। ইন্দা কিন্তু আবার সুন্দর ইয়া আছে, ইন্দা কলা গাছটি সুন্দর আছে। ইন্দা তোমার সুন্দর থাকার কারণ হচ্ছে এটাই, মানে ইন্দা যে সময় নাকি কলা ফুলি লাগাইছিলাম সেই সময় মানে ইন্দা কোদালটা টান্না কিছু সমান করে লইছিলাম। ইন্দা কিছু সমান আছে যে মাড়িটা এলাকা গাছটি সুন্দর সুন্দর হয়েছে। এই তখন গাছের গুড়িটি তোমার কলা গাছের গুড়ি যত সুন্দর হইব, তোমার কলা গাছের মধ্যে শরীর অত সুন্দর সুন্দর হইব। কলা গাছের গুড়ি ঠিক তখন লাগবে। দেখো গুড়িটি কিরম মোটা মোটা দেখছো, গুড়িটি অনেক মোটা মোটা, কিন্তু গুড়িটি যত সুন্দর হইব তোমার কলা গাছের কলার শরীর ততই সুন্দর হইব, তোমার বড় বড় কলা হইব ইয়া হইব। টাঙ্গরিন্দা এই যে মার্শাল্লাহ, এই যে এটা তো শরীর বাড়ি হরতেছে, এই যে এটা তো মার্শাল্লাহ বাড়ি হরতেছে। তার মানে কাল্লা যে বাতাসটা যে দিচ্ছিন, এই বাতাসে আমি সবচেয়ে বড় ডরাইছি। আমি কইলাম না মসজিদ আমি লগে লগে নফল নমজে খারি করছি, আল্লাহর কাছেও আহাদারি করতেছি যে আল্লাহ তুমি বাতাসটা দিও না যে। কারণ এর আগের বার যে সময় কলা করছিলাম সেই সময় আমি এই 365টা 60টা বুগিল এক বিঘা মাটির মধ্যে হিন্দি মাধ্যমে 365টার মধ্যে তোমার 35টা না 36টা বুগি আসিন খালি বাচ্চা, আর সারা বুগি ফুরে গেছে গা। কিছু কাটটা নিছিন ব্যাপারেও সারা বুগি ফুরে গেছিন গা তুফানে। মানে তুফান আইলে তোমার এই যে গাছের এই জায়গাটাত ভাঙ্গে যাবো গা বুঝছো, এই জায়গাটাত ভাঙ্গা সিধা হয়ে জায়গা। তো এরম আর কি তোমার যে সময় কি তুফান আয় এই সময় বিরাট ডর থাকে। তো মাসাল্লাহ বোধ 7-10 দিনের ভিতরে বোধ খোঁড়াখাড়ি দিয়ে হারে শেষ করলাম যাতে গাছ না করে। অবশ্য আল্লাহ যদি চা মানে বাঁশ যত খোঁড়াই দিই খোঁড়া ভাঙ্গে হলো ফেলাই দেবো কলা গাছ। আল্লাহ যদি না চা তে কলা খোঁড়া না ছাড়াও থাকবো মোটামুটি গাছ। তো এটাই তাও তো চেষ্টা করে না, মানে যতটা পারি চেষ্টা তো করুন লাগবো না বাঁচাবার লাগিয়া। তে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফিজ। আর যারা নাকি পেজের মধ্যে নতুন অবশ্যই চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা। তোমারে এটার আপডেট দিতে থাকবাম কবে খোঁড়া লাগাই কবে কী লাগাই। হিন্দা যে ধান খেত করছিলাম, ধান খেত করা হয়েছে চিন্তা। তে সবেই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, যারা দেখছো তারা অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওতে একটা লাইক করে আমার একটু উৎসাহী করবা। এবং তোমরা কি কি ক্ষেত করো, তোমার কি কি ক্ষেত করে এটা অবশ্যই জানাইবা। আর এই যে দেখো একটা এই যে গাছ একটা, এই গাছটাও কিন্তু তোমার গেহিরা বেমার ধরেছে। তোমরা তো বলছিলাম ফোলা বেমার ধরে গাছের মধ্যে, এই যে বেমার, এই যেন একটা গাছ দেখতেছ, এই যে এই গাছটাও কিন্তু আমরা এটাও মরে গেছে গা। এনে কিন্তু বাহাদুরে বিরাট সমস্যা করতেছে না, দেখতেছি খালি একটা বাহাদুর বুঝছো। এরাও মানে কলা খাইবার লাগিয়া এই বাহাদুরে মানে বিরাট দিকদারি করে। এনে একটা বাহাদুর দেখছি আইসি না, এই যে বাহাদুরটা মানে বাহাদুরে কি আর জানো তোমার কলা করে কি নষ্ট করে বাহাদুরটায় শেষ মানে এই বাহাদুর কলা খাইলা বুঝছো। কিছু কলা যেটি বাতি হয়েছে এটি মানে বাহাদুরে খাইলা। তে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফিজ।